পিরিয়ডের ব্যথা কমানোর ঘরোয়া উপায়। কখন চিকিৎসকের কাছে যাবেন? পিরিয়ডের ব্যথা কখনো কখনো অত্যন্ত যন্ত্রণাদায়ক। কী কারণে এই ব্যথা হয় এবং কখন গুরুত্ব দেওয়া উচিত? ব্যথা কমানোর ঘরোয়া উপায়। পেইন কিলার খেয়ে ব্যথা কমানো কি ঠিক? এই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। পিরিয়ডে ব্যথা হয় কেন? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পিরিয়ডের সময় ব্যথা হওয়াকে ডিসমেনুরিয়া বলে। পিরিয়ডের সময় ব্যথা অনেক কারণেই হতে পারে। নাম্বার 1, প্রাইমারি বা স্পাজমোডিক ডিসমেনুরিয়া। পিরিয়ডের সময় জরায়ু সংকুচিত প্রসারিত হয়, জরায়ুতে রক্ত জমা হয় আর জরায়ু মুখ সরু থাকার কারণে রক্ত বের হয়ে আসার সময় এক ধরনের ব্যথা হয়। এটাকে স্পাজমোডিক ডিসমেনুরিয়া বলে। এটি সাধারণত কিশোরী ও তরুণীদের, বিশেষ করে যাদের প্রথম পিরিয়ড শুরু হয়েছে তাদের বেশি হয়। পিরিয়ড শুরু হওয়ার 12 থেকে 24 ঘন্টা আগে থেকে ব্যথা শুরু হয়। পিরিয়ড শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যে আবার এই ব্যথা চলে যায়। নাম্বার 2, সেকেন্ডারি বা কনজেস্টিভ ডিসমেনুরিয়া। এক্ষেত্রে দেখা যায় পিরিয়ডের সময় তলপেট ভারী হয়ে থাকে, ব্যথা অনুভূত হয়, অস্বস্তি লাগে এবং যখন পিরিয়ডের ফ্লো হয় তখন অনেক বেশি ব্যথা হয়। এটাকে সেকেন্ডারি বা কনজেস্টিভ ডিসমেনুরিয়া বলে। মূলত কারো যদি জরায়ুতে প্রদাহ বা ইনফেকশন থাকে তাহলে এই ব্যথা হতে পারে। এছাড়া এন্ডোমেট্রিওসিসের কারণে তীব্র ব্যথা হতে পারে। আর জরায়ুতে যদি কোনো টিউমার থাকে, যেমন পলিপ, এডিনোমায়োসিস, ফ্লাইবয়েড, তাহলেও পিরিয়ডের সময় ব্যথা হতে পারে। অনেক বেশি ব্লিডিং, জমাট বা চাকা রক্ত বের হওয়ার সময় জরায়ু বেশি সংকুচিত হয়, সেজন্য ব্যথা হতে পারে। কখন চিকিৎসকের কাছে যাবেন? প্রাইমারি বা স্পাজমোডিক ডিসমেনুরিয়ার কিশোরী বা তরুণী এবং তাদের অভিভাবকদের কাউন্সেলিং করতে হয়। প্রয়োজনে ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ঔষধ যেমন প্যারাসিটামল, বিসেরালজিন, অ্যালজিন, বুটাপেন জাতীয় ঔষধ 2-1 দিন খাওয়া যেতে পারে। সেকেন্ডারি বা কনজেস্টিভ ডিসমেনুরিয়া হলে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বর্তমানে এন্ডোমেট্রিওসিস অনেক বেড়ে গেছে, যে কারণে পিরিয়ডে তীব্র ব্যথা হলে আলট্রাসোনোগ্রাফি ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কী কারণে ব্যথা হচ্ছে সেটি শনাক্ত করতে হয়। ব্যথার ধরন বুঝতে হবে। পিরিয়ডের আগের দিন একটু চিনচিনে ব্যথা, আবার পিরিয়ড শুরু হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে ব্যথা চলে যায়। এরকম ব্যথা হলে সাধারণত ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যদি তীব্র হয় এবং বেশি দিন থাকে তাহলে গুরুত্ব দিতে হবে। এন্ডোমেট্রিওসিসের ব্যথা পিরিয়ড শুরু হওয়ার পরও চলতেই থাকে এবং তীব্রতা বাড়ে, যা স্বাভাবিক ব্যথা নয়। পিরিয়ডের সময় যে রক্ত জরায়ুর ভেতরে হয় তা বের হয়ে যায়, কিন্তু যাদের এন্ডোমেট্রিওসিস থাকবে তাদের জরায়ুর ভেতরে তারও বাইরে, যেখানে এন্ডোমেট্রিওসিসের ফোকাস আছে সেখানে একটু একটু ব্লিডিং হবে। জরায়ু ছাড়াও ওভারি, টিউব বা অন্য কোনো জায়গায় ব্লিডিং হলে তা বের না হয়ে সেখানে জমতে থাকে। এর ফলে এন্ডোমেট্রিওসিস থেকে রক্ত জমে চকলেট সিস্ট হতে পারে, যে কারণে যতদিন যায় পিরিয়ডের ব্যথাও তত তীব্র হতে থাকে। এছাড়া মেয়েদের পেলভিক ইনফেকশন বেশি হয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার অভাব থাকে কারো কারো। পিরিয়ডের সময় হাইজিন না মেনে কাপড় ব্যবহার করেন কেউ কেউ। কারো কারো রক্তশূন্যতা, রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, টিউমার সহ বিভিন্ন রোগের কারণে পিরিয়ডের ব্যথা হলে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। খেয়াল রাখতে হবে, ব্যথা যদি তীব্র হয়, ব্যথার কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, ব্যথানাশক ঔষধ খেয়েও ব্যথা না কমে, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ব্যথা কমানোর ঘরোয়া উপায়। নাম্বার 1, পিরিয়ডের ব্যথা কমানোর জন্য হট ওয়াটার ব্যাগ ব্যবহার করা যেতে পারে। গরম পানির সেক পেটের ব্যথা কমাতে কার্যকরী। কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে। নাম্বার 2,
গরম চা খেতে পারেন, আদা কুচি কুচি করে খেতে পারেন বা চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে। নাম্বার 3, নিয়মিত ব্যায়াম করতে পারেন। পিরিয়ডে অনেকের ব্যায়াম করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে হালকা ব্যায়াম ও হাঁটাচলা করলে ব্যথা কম হবে। নাম্বার 4, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে। মানসিক চাপ মুক্ত থাকতে হবে। প্রচুর পরিমাণে পানি, বিভিন্ন ধরনের ফলের রস ও শরবত খেতে হবে। ভিটামিন সমৃদ্ধ ফল ও পুষ্টিকর খাবার খেতে হবে। পেইন কিলার খেয়ে ব্যথা কমানো কি ঠিক? অনেকে নিজে থেকেই পেইন কিলার খেয়ে পিরিয়ডের ব্যথা কমানোর বা দমিয়ে রাখার চেষ্টা করেন। এটি অবশ্যই উচিত নয়। প্রথমে বুঝতে হবে পিরিয়ডের ব্যথাটা কেমন এবং ব্যথার তীব্রতা বাড়ে কি না। যদি ব্যথার তীব্রতা বেশি হয় তাহলে বুঝতে হবে সেটি অস্বাভাবিক। সেক্ষেত্রে পেইন কিলার খেয়ে ব্যথা দমিয়ে রাখা গেলেও রোগকে দমানো যাবে না। চিকিৎসকের কাছে না গিয়ে কেউ যদি দীর্ঘদিন প্যারাসিটামল বা ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন তাহলে তা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। এন্ডোমেট্রিওসিস, টিউমার, এমনকি ক্যান্সারের মতো বিভিন্ন জটিল সমস্যা তৈরি হতে পারে। অসচেতনতা ও অবহেলার কারণে যে কোনো বয়সী পিরিয়ডে অস্বাভাবিক ব্যথা হলে গুরুত্ব দিতে হবে।